আমরা যারা কুরবানির গরু ক্রয় করব, এই কুরবানির গরু ক্রয় করার পূর্বে আমরা মাসলা মাসাইল জেনে কুরবানি করার জন্য প্রস্তুতি নেব। আমাকে একজন প্রশ্ন করলেন, হুজুর আমি ঈদের চাঁদ ওঠে নাই, কুরবানি ঈদের চাঁদ ওঠে নাই, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ ওঠে নাই, আমি কুরবানি কিনে ফেলেছি, এমন তো অবস্থায় আমার এই বস্তুটা, এই প্রাণীটা দিয়ে কি কুরবানি জায়েজ হবে? প্রশ্ন হলো। বিধানে হচ্ছে, আপনি যদি কুরবানির পশুটা বাড়িতে লালন পালন করেন আর নিয়ত করেন, সবচেয়ে বড় ইন্নামা আমালু বিন্নিয়াত, আপনাকে নিয়তের ওপর সহি থাকতে অটল রাখতে হবে, নিয়তটা সহি করতে হবে। আপনি নিয়তটা সহি করলেন, করার পর বাড়িতেই একটি গরু কিংবা ছাগল লালন পালন করলেন, লালন পালন করে নিয়ত করলেন যে এই ছাগলটা কিংবা এই গরুটা আমি আল্লাহর রাহে কুরবানি করব। হ্যাঁ, আপনি লালন পালন করছেন, নিয়ত ছোট থেকে রাখছেন, তারপরও আপনাকে চাঁদ ওঠার পর নিয়ত করতে হবে যে এটা আমরা কুরবানি করব। তবে বিধান হচ্ছে, আর যে ব্যক্তি প্রশ্ন করলেন যে হুজুর আমি চাঁদ ওঠার পূর্বেই গরু ক্রয় করেছি কিংবা ছাগল ক্রয় করেছি, এই কুরবানির পশুটা দেখে আমার কুরবানি হবে? ভাই, আপনার জন্য এই কুরবানি দিয়ে কুরবানি হবে, তবে দুরুস্ত হবে না। আপনাকে নিয়ত করতে হবে চাঁদ ওঠার পরে। যখন চাঁদ উঠবে, চাঁদ ওঠার পর আপনি কুরবানি ক্রয় করবেন, এই কুরবানির প্রাণীটা ক্রয় করবেন, এই বস্তুটা ক্রয় করার পর কুরবানি করবেন। তবে বিধান হচ্ছে, কুরবানি করা পূর্ব মুহূর্তে কুরবানিটা যে ক্রয় করবেন, এই ক্রয় করার কিছু নিয়মতান্ত্রিক আছে। কুরবানি আমরা এরকম দেখে থাকি, আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটি প্রাণীর মধ্যে 7 জন ভাগিদার হওয়া যায়। তবে ভাই, গরুর ক্ষেত্রে 7 জন ভাগিদার, আপনি যদি ছাগলের ক্ষেত্রেও 7 জন ভাগিদার হই, তাহলে কি কুরবানি হবে? জি না, কুরবানি হবে না। তবে গরুর ক্ষেত্রে 7 জন ভাগিদার হয়ে কুরবানি ক্রয় করতে পারবো। তবে এই 7 জন ভাগিদারের মধ্যে যদি কারো একটু মন ক্ষুণ্ণ থাকে, তাহলে তার কুরবানি হবে না, দুরুস্ত হবে না, গোস্ত খাওয়া হবে। বন্ধু, 7 জন ভাগিদারই সমান সমান টাকা দিতে হবে, একটি টাকা কম বেশি করা যাবে না। এই 7 জন ব্যক্তিকেই সমান টাকা দিয়ে গরুটা ক্রয় করার পর কুরবানির দিনে এই 7 জন ব্যক্তি যদি কুরবানি করার পর যদি কেউ বলে যে আমি গরুর দড়িটা নিব, কেউ বলে আমি গরুর পাটা নেব, কেউ বলে আমি গরুর ভুঁড়িটা নেব, এরকম হয়, আমাদের সমাজে এরকম হয়। তো তদ্রূপ আপনি আমি যদি পা নিয়ে, ভুঁড়ি নিয়ে কিংবা গরুর রশি নিয়ে টানা হিচড়া করি, তাহলে আপনার আমার কুরবানিটা নষ্ট হয়ে যাবে, গোস্ত খাওয়া হবে, দুরুস্ত হবে না, জায়েজ হবে না। তো ভাই, ওই জন্য আপনি আমি যে 7 জন ভাগিদারি একটি কুরবানি ক্রয় করব, এই 7 জন ভাগিদারের মনের মধ্যে কোনো মন ক্ষুণ্ণ রাখা যাবে না। সমান সমান পল্লা দিয়ে, অর্থাৎ সমান সমান করে মেপে আপনাকে আমাকে গোস্ত ভাগ করতে হবে, নচেত আপনার আমার কুরবানি হবে না, গোস্ত খাওয়া হবে, বৈধ হবে না, দুরুস্ত হবে না, জায়েজ হবে না, তবে গোস্ত খাওয়া হবে।